হ্যালো, এখন আমরা আছি হাওড়া স্টেশনে। বাড়ি থেকে এত দূর আসার পর মনে হলো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করা যেতেই পারে। অ্যাকচুয়ালি আমাদের আজকে যাওয়ার উদ্দেশ্য ছিল কলকাতা। তবে হঠাৎ করে আগের দিন রাতেবেলা আমি জানতে পারলাম যে আমাদের গন্তব্য পাল্টেছে। মানে আমি আগের দিন রাত 9টার সময় জানতে পারি যে আমার এক ননদের মেয়ের এঙ্গেজমেন্ট, আর সেখানেই আমরা আগে যাচ্ছি। যদিও বাড়ির সকলে আগে থেকেই জানতো, কিন্তু আমি জেনেছি আগের দিন রাতেবেলায়। তাই সেভাবে কোনো কিছুই তো কেনাকাটা ছিল না। তাড়াহুড়ো করে সকালবেলা কেনাকাটা কমপ্লিট করে তারপরে আমরা বেরিয়েছি। আর এদিকে মেয়ে তো প্রচণ্ড এক্সাইটেড, যেহেতু ফার্স্ট টাইমের জন্য ও ঘুরে দেখবে কলকাতা। এর আগে যে আসা হয়েছিল, তবে সেভাবে নয়, গাড়িতে যাওয়ার পথে যেটুকু দেখেছে। যাই হোক, রাতেবেলা অনেকটা লেট হয়ে গিয়েছিল আস্তে আস্তে, সেই কারণে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো সকালবেলা দেখো চলে এসেছি ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিতে। মানে ছেলের বাড়ির সমস্ত তত্ত্বই চলে এসেছে, আর বললো সেগুলো নিতে যেতে হবে। তো ওদের না মেন গেটটা থেকে গাড়ি ঢোকে না, সেই কারণে এইভাবে অনেকটা দূরই হেঁটে আসতে হয়। আর সামনেই রয়েছে বিরাট একটা পুকুর, সেই পুকুরের নাকি জল উঠে যায় বৃষ্টি হলেই। ছেলের বাড়ির সমস্ত তত্ত্ব, আর এরা হচ্ছে সকলে ওই যার এঙ্গেজমেন্ট তার আর তার বোনের ফ্রেন্ড। আর এই হচ্ছে যার সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে সে তত্ত্ব দিতে এসছে। তত্ত্ব দেওয়া হয়ে গেলে চলে যাবে, আবার আসবে সন্ধেবেলা। অ্যাকচুয়ালি মেইন প্রোগ্রামটা ওদের হচ্ছে সন্ধেবেলা। আমরা বিকেলবেলা অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধেবেলা আমাদের রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। ততক্ষণে সকলে চলে এসেছিল, আর আশীর্বাদ পর্বও আমি রেডি হওয়ার পর বেরিয়ে দেখি শুরু হয়ে গিয়েছে। এদিকে সকলে দেখছি একে একে আশীর্বাদ করছে, আর প্রচণ্ড গরম লাগছে, যেহেতু ওদের ড্রয়িং রুমে সমস্ত অ্যারেঞ্জ করেছে আর চারিপাশটা লাইট রয়েছে অনেক, সেই কারণে। এরপরে ওদের হবে রেজিস্ট্রি ম্যারেজ। তো ততক্ষণে সকলের খাওয়া হয়ে গিয়েছে, ভাবলাম এবার আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়া যাক। একে একে এখানটায় সকলে উপস্থিত রয়েছে, আর রেজিস্ট্রি ম্যারেজ এখানে চলছে, তাই ভাবলাম এই ফাঁকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাক। তো বেশি কিছু খেতে ইচ্ছে করছিল না, যেহেতু প্রচুর গরম লাগছিল। আমি এদিকে নিয়েছি পোলাও, 1 পিস চিকেন, আর এখানে নিয়েছিলাম ফিশ কাটলেট। তো সেদিনের পর্ব তো শেষ। পরের দিন সন্ধেবেলা আবার চিকেন পকোড়া খেয়ে শুনলাম ওদের বেহালা বাজারে একটা বাড়ি রয়েছে, সেটাই আমরা দেখতে যাচ্ছি। বেশ জমজমাট এই বেহালা বাজার। আর যেতে যেতে আমার ওই ননদ শোনাচ্ছিল যে মাঝে সাঝে এখানে যারা সিরিয়াল করে তারা বাজার করতে আসে, আর মাঝে সাঝে নয়, প্রায় সময় তাদের নাকি দেখা যায়। এমনকি তাদের দোকানেও নাকি সব মানে যা জিনিসপত্র কেনার সেগুলো কিনতে আসে যারা সিরিয়াল করে তারা। এমনকি একজনাকে দেখিয়েও ছিল, যদিও আমার সেরকম কোনো ইন্টারেস্ট ছিল না তাদের প্রতি কোনো দিনই ভিডিও করা বা ফটো তোলার। যাই হোক, দেখেছি দূর থেকে। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছিল যে ওদের বাড়িটা দেখতে আসা। তো চলে এসেছি ওদের বাড়িতে, আর এই হচ্ছে ওদের রুম। এখানে সবই দুটো দুটো রয়েছে, ওপরে ঠাকুর ঘর রয়েছে, নিচেরটা জায়গা রয়েছে, তবে নিচে কোনো রুম নেই। এখানে ধরো মানে যেহেতু ওরা 2 বোন, সেভাবেই ওদের রুমগুলো রয়েছে। আর এরপরে আমরা যাব এগুলো দেখার পর বাড়ি। তারপরে আমরা জানি না কবে ঘুরতে যাব, যদি ঘুরতে যাই অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো, টাটা।